আল্লাহ আমাদেরকে বানাইলো, বানায়া আল্লাহ বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা। আমার বড় ভয় লাগে। আল্লাহ বলতেছেন মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। আমাদেরকে আল্লাহ বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হয়ে যাক, কারণ মানুষ বড় অকৃতজ্ঞ। আমার আল্লাহ বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খলাকা। আমার আল্লাহকে বন্ধু আমরা কেমনে এত অকৃতজ্ঞ হলো? আমি এদেরকে কি দিয়া সৃষ্টি করেছি? আমার আল্লাহ নিজে প্রশ্ন করে নিজে আবার উত্তর দেয়, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। এদেরকে আমি শুক্র বিন্দু থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে এদেরকে আমি সৃষ্টি করেছি। কিন্তু বন্ধু যখন ওদের কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন ওদের সব হয়েছে, পর হয়েছি আমি। বন্ধু আর একটা কথা জানায় দেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জানাবো? জানিয়ে দেন আবার ওদের কেউ থাকবে না, তখনও থাকবো আমি। আবার ওদের কেউ থাকবে না, তখনও থাকবো আমি। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। আল্লাহ বলতেছেন এদেরকে আমি শুক্র বিন্দু থেকে তৈরি করেছি। ও বন্ধু আপনার কারণে সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর তাদের জন্য আমি সবকিছুই সহজ করে দিয়েছি, কিন্তু তারা সহজভাবে নিল না। আমার আল্লাহ কা বন্ধু আপনার উম্মতের মারব, আপনার উম্মতের শাস্তি দিব, তাদেরকে চড়াইব আমি আমার ফেরেশতাদের দ্বারা। তাদেরকে আমি বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়ার কথা বলেছি ওগো বন্ধু, কিন্তু আমি এই শাস্তির কথা বলেছি কোরআনুল কারিমে 70 বার। আমি শাস্তির কথা বলেছি 70 বার, শাস্তির কথা বলেছি 70 বার ওগো বন্ধু। কিন্তু আর একটা কথা, আপনি এটা শুনে কি বেজার হয়ে গেলেননি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আপনি বলেন কি? আমার উম্মতের কোরআনে আপনি ঘোষণা করছেন আমার উম্মতের আপনি 70 বার মারবেন, কবর হাসর মিজান বলছে রব্বুল আলামিন। আমার উম্মত তো সাইজে ছোট হবে, আমার উম্মত তো সাইজে অত বড় হবে না। আপনি আমার উম্মতের ঘোষণা দিয়েছেন কোরআনুল কারিমে 70 বার মারবেন, আমার উম্মতের কি ক্ষমা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধু 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 গো, আপনার উম্মতের আপনি আর কত ভালোবাসেন, আমি আল্লাহ আরো অনেক ভালোবাসি। কয় কেমনে ভালোবাসেন? কয় আমি ভালোবাসি হাসরের ময়দানে নেকি বদি ওজন হওয়ার পরে যখন আপনার উম্মতদেরকে নেকি যদি কম হয়ে যায়, পাপ যদি বেশি হয়ে যায় গো বন্ধু, ওই পাপের কারণে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা হাকায়া হাকায়া বিভিন্ন আলতু পালতু কথা বলে বলে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। আপনার উম্মতেরা গুনাহগার পাগল গনি বারবার পিছনের দিকে তাকাবে, জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনের দিকে তাকাবে। হাবিব আমি ফেরেশতাদেরকে বলবো হে ফেরেশতারা, আমার কত মায়া আপনার উম্মতের ব্যাপারে, আমার কত দয়া, শুনে নেন, শুনে আপনার উম্মতদেরকে জানায়া দেন। 70 বার কোরআনে কইছি 70 বার মারমো, কিন্তু ক্ষমা করবো কয়বার সেইটা আপনাকে জানায় দেই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ক্ষমা কয়বার করবেন? কয় 70-এর ডাবল গুণ দিলে, 2 দিয়া যদি 70-এর গুণ দেওয়া হয় ওগো বন্ধু, তাইলে কত হয়? 70-এর 2 দিয়া গুণ দিলে কত হয়? 70-এর 2 দিয়া গুণ দিলে 70 বার 140 বার হয়। আমার রব্বুল আলামিন বললেন হাবিব 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 গো, আমি মাইরের কথা কইছি 70 বার, কিন্তু ক্ষমা করার কথা কোরআনে কইছি 140 বার। সুবহানাল্লাহ।
চিন্তা করো রে মন কই যাইবা, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে তুমি সকলকে ফালায়া রে চিন্তা করো রে মন কই যাইবা। আরে আব্বাজান রে আমার কবর বড় কঠিন জায়গা, কেমন কঠিন জায়গা, আমার বড় ভয় লাগে কবরের কথা মনে হলে। আমাকে যতই আদর করেন, যতই ভালোবাসেন, যতই মহব্বত করেন, আল্লাহ যেই দিন নিয়ে যাবেন একজনও আপনারা আমাকে মায়া করবেন না। আপনারা করবনি যে বাবায় চলে গেছে, মামায় চলে গেছে, জ্যাঠায় চলে গেছে, চাচায় চলে গেছে, আশিকি চলে গেছে, 2টা দিন তারে একটু বাড়িতে রাখো। একজন মানুষও পাওয়া যাবে না, বরঞ্চ ঘোষণা আসবে তাড়াতাড়ি কসবা যাও, তাড়াতাড়ি আখাউড়া যাও, তাড়াতাড়ি নবীনগর যাও। কেন এত তাড়াহুড়া করছো? হাদিস শরীফ আছে যত তাড়াতাড়ি রাখা হবে ততই ভালো হবে। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, কবর খুঁজতে যা দেখা যায় পানি উঠছে। কি উঠছে? কবর খুঁজতে যায় দেখা গেল পানি উঠছে। যেই কবরের ভিতরে কেঁচুয়ার বাসা, যেই কবরের ভিতরে পোকামাকড়ের বাসা, যেই কবরের ভিতরে বা বিভিন্ন পোকামাকড়ের বসবাস, ওই কবরের মধ্যে তোমাকে আমাকে নিষ্ঠুরের মতো রেখে আসা হবে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, পানি উঠতেছে, পানি মোটামুটি 1 ইঞ্চি পানি হয়ে গেল। কেউ বলবে না এই পানির মধ্যে উনারে রাইখো না। কেউ বলবে না। এত ভাবে পানি উঠছে, কেমনে তোমার বাবারে পানিতে রাখবা? হয়তো এতটুকু বলা হবে, ধানের তুষ দাও। কি দাও? তুষ ছিলেন না? তুষ দাও, জায়গাটা উঁচা করো। কিন্তু পানিতে বলতেছে যতই উঁচা করো আমি কিন্তু আস্তে আস্তে বইরা দেব। যেই মানুষটা শীতের ভিতরে আমি, আপনি তুমি, আমরা শীতের ভিতরে কোন রকম পানি ঢাইলা উঠা যাই, ঠিক কিনা? সেই মানুষটাকে কবরে রাখতে যায়, কবর খুদার পরে দেখা গেল কবরের ভিতরে পানি উঠতেছে। একটা মানুষও তোমারে মায়া করবে না, এই পানিটা কমুক তারপরে আমার বাবারে রাখবো। একজন আমাকে মায়া করবে না, একজন আমাকে দয়া করবে না। ওই যে বললাম অতটুকু করবে, তোষ দাও, অথবা পানি বেশি উঠতেছে কলা গাছের উপরে ভাসায় দাও বাজার। অথচ কত সুন্দর বাড়ি ঘর আপনি আমি করলাম, শুধু দেখতেই মনে চায়, শুধু দেখতেই মনে চায়। এত চমৎকার বাড়ি ঘর করলাম, এই জন্য শুরুতে আমি বলেছিলাম পরের বাড়ি রং সাজাইছ, নিজের বাড়ি অন্ধকার। ধনী থাকো গরিবে থাকো, যাইতে হবে গোরের পা। একজনও থাকতে পারবো না, একটা দিনও আমাকে কেউ রাখবে না। আমাদেরকে রাখতে পারে শুধু এতটুকুর জন্য যে এখনো যদি হুজুরের মাটি দেই, হুজুর অনেকগুলো বক্তব্যবৃন্দ আছে সারা বাংলাদেশে, অনেকে আফসোস করলো হুজুরের জানাজাটা দিতে পারলাম না। হয়তো একটা দিন, কথা বলে না কেন, হয়তো একটা দিন আমাকে রাখবে, কিন্তু পরের দিন আর আমাকে রাখবে না। এই লাশ ফুলিয়ে যাবে, কথা বলেন না কেন বাবা? লাশ ফুলে যাবে, লাশ ফুলে যাবে। লাশের বিভিন্ন সমস্যা হতে পারে। 2 দিন আগেও আমি মানুষ, 2 দিন পরে আমি লাশ।
এই জন্য বাড়ি সিদ্দিকে একটা গান লেখছে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। কথা কয় না, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। এর বড় জিনিস আমি পারি না। আব্বা জানলারে আমার, আমরা অটোমেটিক মরা মানুষ, কয়েকদিনের জন্য এই পৃথিবীর জমিনে মানুষ একবারই ভুলে গেল। কেন ভুলে গেল? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, একদল মানুষ শুধু দুনিয়া কামনা করে। কি কামনা? ওয়ামিনকুম মান ইউরিদুল আখিরাহ, আর একদল মানুষ কিয়ামতের ময়দান মানে আখিরাত চায়। 3 নম্বরে বললেন ইউরিদুনা ওয়াজহাহু, আর একদল মানুষ আমার রব্বুল আলামিন রে চায়। আছে না এরকম মানুষ? দুনিয়ারও দাঁড় না, পরকালের দাঁড় না, শুধু রব্বুল আলামিনকে চায়, আল্লাহর হাবিবকে চায়। মারহাবা কি বলা যায় না? এরকম একটা আওয়াজ দিয়ে, এরকম আওয়াজ দিলে আমি দেখা যাবো 2 ঘন্টা না করতে পারলো, 1.25 ঘন্টা 1.5 ঘন্টা কইরালাম ইনশাল্লাহ। আসেন না আপনারা একটু? হ্যাঁ হ্যাঁ কইলেন। আমি তো পুরান মানুষ, আপনাদের কি খারাপ বলছি? আমি অনেক পুরান মানে খুব বেশি পুরান। বর্তমান আমাদের ভাইরাল যে ভাইরা আছে আমাদের, এদের থেকে আমি অনেক বেশি পুরান না? যখন এই ভাইরাল ভাইদের কারো কোনো নাম গন্ধ ছিল না, তখন আমি একা একা এই খাড্ডা বলেন, গোলাসার বলেন, সোনারগাঁও বলেন, পুরকুল বলেন, আমাদের কয়েকদিন আগে তো এসে গেলাম বুকির দরবার শরীফ বলেন, আমি একা একা ঘুরে 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 মাহফিল করছি আলহামদুলিল্লাহ। আমি আর পুরান ছেলে বলে বাতে পারে, আমাকে ফরিদপুর কয়, এ কথা কয় না কি? হ্যাঁ, সারা বাংলাদেশে বাজারে খালি আপনার দেশে কয় না, সারা বাংলাদেশে। আসলে সত্য কথা। এখনো তো বিবাহ শাদী হইলে দোকানে যায় ভাই পোলাও তো রান্নু, মেয়ের বিয়া, পোলার বিয়া, মুসলমানি পুরান চাউল আসেনি। কথা কন না কি লিগা? নতুনের তো অন্য রকম, আপডেটের জামানা, নতুন নতুন তো গলিয়ে দেবো। কথা ঠিক কিনা? নতুন তো গলিয়ে যাব। এই জন্য ভাই পুরানটা চাই। আসলে এই যে আমাদের মুরব্বীরা, পুরান মুরব্বী আমাদেরকে শিখায়া গেল, নবী 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 করবি বেলা আল্লাহর ইবাদতের পাশাপাশি। কেন শিখায়া গেলেন? এখন তো আজকে কোরআন থেকে হাদিস থেকে যা দেখতেছি, নবী নবী ছাড়া উপায় হই নাই। সুবহানাল্লাহ কয় না? নবী নবী ছাড়া উপায় নাই। বলবেন হুজুর কেমনে গো? রব্বুল আলামিন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো আমার নূরের নবী, আপনাকে একটা মেসেজ দিচ্ছি, মেসেজটা আপনার উম্মতের জানিয়ে দেন। ওই মেসেজটা কি গো আল্লাহ? ওই মেসেজটা হলো, ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم। চিল্লায় কি মারহাবা বলা যায় না? মাশাআল্লাহ, আওয়াজ খুব সুন্দর আছে। আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, একটা কইলাম আই এম ভেরি হ্যাপি। মানুষ কম, আওয়াজ বেশি। মারহাবা কন। এই আওয়াজ দিয়া গোলাশারের ফালতু বদনাম না কেলাইতে হবে। কথা কন না কে লেগা? আমি একবারে সুন্দর করে গোছায় কয়ে দেবো যে না, গোলাশারের মানুষ এরা হইলো, গোলাশারের মানুষ হলো জান্নাতি সার। কথা কয় না কা? এরকম একটা কথা কয়ে দেবেন, এরকম আওয়াজ দিতে হইব। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব হাবিব বন্ধু গো, উম্মতের মেসেজ জানায়া দেন। কয় কি মেসেজ জানাবো?
মেসেজটা হলো আপনার উম্মতের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। কি দিয়েছে? শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে। আমার আল্লাহকে বন্ধু আপনার গোলাসারের উম্মত গুলারে খারেরা না এটা খারেরা উম্মাই ডিস্টার্ব করলে বদনাম হয়ে যাবো। তো দেখিস মদিনা শরীফের নাম আমার আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানাবো? ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب। সাবধান সাবধান সাবধান, একেবারে বদলাম হয়ে যাবো না। আমার তুই আন্তাজা কথা কস তাহের না, এরকম বলবো না যে আমারটা বন্ধ, আমারটা রিং আসেও নাই, তাও তোর কথা বন্ধ করে দিলাম। তুই আমার লেগে পেঁপে আনছে, তো এই জন্য আমার লেগে একটা পেঁপে লয়েছে, আমার মায় পাঠাইছে। খবরদার, পুরা বদনাম হয়ে যাবে রে। এমনি আমার ঠান্ডা লাগা তো কণ্ঠে। হ্যাঁ, ওয়াজ করো দেখো নি কেমন করে কিস কিস করে গা, কি পুরা ভোল্টেজ। তো দূরের শরীর, আমি দূরের শরীর পড়ি, তো একটু ঠিক করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর যেদিন ডাক দিবে তোমায়, কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো নি বাবারা, কবরের মাঝে বিছাইতে। আল্লাহ, কোন জায়গায় শর্টমট হয়ে গেছে কিনা দাও। সাইয়্যিদিনা লানা, ঠিক আছে তো মনে হয় মদওয়ালা, পুরাপুরি ঠিক হয় নাই। মাওলানা, আমার আল্লাহ বললেন বন্ধু আপনার উম্মতের জানিয়ে দেন। কি জানাবো? আপনি জানিয়ে দেন, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা। শয়তান আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন আপনার উম্মতের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। কি চ্যালেঞ্জ দিয়েছে? কই শয়তান চ্যালেঞ্জ দিল, যতদিন পর্যন্ত আপনার উম্মতের জান থাকবে, কি থাকবে, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে প্রাণ থাকবে, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে রুহু থাকবে, শয়তান চ্যালেঞ্জ দিলেন ততদিন পর্যন্ত এই পাগলগুলারে পথভ্রষ্ট করতে করতে সে জাহান্নামী বানাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলুন। কি বানাইতে থাকবে? জাহান্নামী বানাইতে থাকবে। যতদিন আপনার উম্মতের হায়াত আছে ততদিন পর্যন্ত এরা জাহান্নামী বানাইতে থাকবে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বেদ্যপ, হে বেদ্যপ, বন্ধুর উম্মতের বন্ধু একাই ভালোবাসেন না, বন্ধুর উম্মতের আমি রব্বুল আলামিন অনেক ভালোবাসি। কেমন ভালোবাসেন? শয়তান বলতেছেন আপনি কেমন ভালোবাসেন? আমার রব্বুল আলামিন বললেন ইবলিস, আমি আমার বন্ধুর উম্মতের কেমন ভালোবাসি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকালার রাব্বু আযযা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আগফির লাহুম মাস্তাগফারুনি। রব্বুল আলামিন বললেন তুই কসম কাটছো উম্মতের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আব্বা কথা কন না বাবা। আব্বা জানলানি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন
এই বেয়াদব, তুই কসম কাটলি একবার আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে, আর আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। এটা কি খুশির কথা না বেজার হওয়ার কথা? আল্লাহ আমাগো পক্ষে কসম কাটায়, এটা কি মনে করতেছেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কসম কাটে আপনার উম্মতের পক্ষে একটা ঘোষণা দিয়ে দিলাম, শয়তানের শুনিয়ে দিলাম। কি শুনাইলেন? শুনিয়ে দিলাম, فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني। রব্বুল আলামিন বললেন, উম্মতে মুহাম্মাদিরে আমি আল্লাহ অনেক ভালোবাসি, আমি রব্বুল আলামিনও এদেরকে অনেক মহব্বত করি। আমার আল্লাহ কেমন মহব্বত করেন? আমি কুরআনুল কারীমে মাইরের কথা কইছি 70 বার। কয়বার? আব্বা একটু কথা বলতে হবে, কয়বার? আমার আল্লাহ কা বন্ধু, আপনার উম্মতের মারব, আপনার উম্মতের শাস্তি দিব, তাদেরকে চড়াইব আমি আমার ফেরেশতাদের দ্বারা, তাদেরকে আমি বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়ার কথা বলেছি ওগো বন্ধু। কিন্তু আমি এই শাস্তির কথা বলেছি কুরআনুল কারীমে 70 বার, আমি শাস্তির কথা বলেছি 70 বার, শাস্তির কথা বলেছি 70 বার ওগো বন্ধু। কিন্তু আরেকটা কথা, আপনি এটা শুনে কি বেজার হয়ে গেলেন নি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আপনি বলেন কি আমার উম্মতের কোরআনে আপনি ঘোষণা করছেন আমার উম্মতের আপনি 70 বার মারবেন, কবর হাসর মিজান বলছে রব্বুল আলামিন। আমার উম্মত তো সাইজে ছোট হবে, আমার উম্মত তো সাইজে অত বড় হবে না। আপনি আমার উম্মতের ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমে 70 বার মারবেন, আমার উম্মতেরকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু 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 গো, আপনার উম্মতের আপনি আর কত ভালোবাসেন, আমি আল্লাহ আরো অনেক ভালোবাসি। কয় কেমনে ভালোবাসেন? কয় আমি ভালোবাসি হাসরের ময়দানে নেকি বদি ওজন হওয়ার পরে যখন আপনার উম্মতদেরকে নেকি যদি কম হয়ে যায়, পাপ যদি বেশি হয়ে যায় গো বন্ধু, ওই পাপের কারণে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা হাকায়া হাকায়া বিভিন্ন আলতু পালতু কথা বলে বলে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। আপনার উম্মতেরা গুনাহগার পাগলগণি বারবার পিছনের দিকে তাকাবে, জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনের দিকে তাকাবে। হাবিব, আমি ফেরেশতাদেরকে বলবো, এ ফেরেশতারা, আমার কত মায়া আপনার উম্মতের ব্যাপারে, আমার কত দয়া, শুনে নেন, শুনে আপনার উম্মতদেরকে জানায়া দেন। 70 বার কোরআনে কইছি 70 বার মারমো, কিন্তু ক্ষমা করবো কয়বার সেইটা আপনাকে জানায় দেই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ক্ষমা কয়বার করবেন? কয় 70-এর ডাবল গুণ দিলে, 2 দিয়া যদি 70-এর গুণ দেওয়া হয় ওগো বন্ধু, তাইলে কত হয়? 70-এর 2 দিয়া গুণ দিলে কত হয়? 70-এর 2 দিয়া গুণ দিলে 70 বার 140 বার হয়। আমার রব্বুল আলামিন বললেন, হাবিব 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 গো, আমি মাইরের কথা কইছি 70 বার, কিন্তু ক্ষমা করার কথা কোরআনে কইছি 140 বার। সুবহানাল্লাহ। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, তোদেরকে কত দয়া করেছি, কত মায়া করেছি। 20 পারার 13 পৃষ্ঠায়, 20 পারার 13 পৃষ্ঠায়, 13 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন বললেন, আব্বা আমার কিন্তু একটু বয়স হয়েছে এখন, আমি কিন্তু আগের মতো গজল মানে বেশি কইতাম না, বুঝতে হইব কমু, কিন্তু কিন্তু 1 ঘন্টা কম পক্ষে আমাকে কোরআন হাদিস বলতে দিতে হবে ইনশাআল্লাহ।
যেন কালকে সকালে খারেরা বাস স্ট্যান্ডে চা খাইয়া বলতে পারেন যে আমাদের আলেমরা গজল সহ ওয়াজ জানে, গজল ছাড়াও ওয়াজ জানে। দয়াকার আমরা গজল কেন বলি সেইটা দলিল দেওয়া যায়। মেশকাত শরীফের 410 পৃষ্ঠায় গজলের হাদিসটা আসছে। এবার তোকে মতো না বুঝি না কাম করে নি আমরা। হ্যাঁ, তোরা মাজার বাঙ্গসার মন্দির পাহারা দেশ কথা কর না কবেটা, আমাকে মিথ্যা বলতেছি? এগুলো কি কথা? তোরে কি আমরা মাজার জিয়ারত করতে কইছি নাকি? কথা বলেন না কেন? কিন্তু তুই মাজার ভাঙ্গস আর মন্দির পাহারা দেশ। ইসলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ কবি না, নাউজুবিল্লাহ কবি। ইসলাম তুই এমন বুঝা বুঝলি, ছয়টা দিয়ে আলিগঞ্জ না তো ভালোই বুঝছে, খারাপ না। ভালো একটা কথা তোকে যে আমি কমু, কালকের মাহফিল কমু। ছয়টা দিয়ে আলিগঞ্জ একটা কথা শিখে গেলাম। আব্বা জান্নারি আমার আস্তে আস্তে আল্লাহর মেহেরবানি নবীজির নজর করবে। আলফাজউদ্দিন একজন ভাষ্যকার আছে, ক্রিকেট খেলার আছে না রে, ওই যে দেখা আছে, চিনে চিনে আলফাজউদ্দিন। এই পাগলে চমৎকার করে যখন এই বলটা মারিয়া ওই জায়গা জানি খায়, আস্তে আস্তে প্লেয়ার প্যাভিলিয়নের দিকে যাচ্ছে। কথা কয় না? আমাদের গোলার সারের মাঠ আস্তে আস্তে আল্লাহর দয়ায় ভরা শুরু হয়েছে ইনশাআল্লাহ। মারহাবা কোন মিয়া আর থাক বড়া, থাক বড়া। এই বড়া পাত তো মুরব্বিও দিতে পারে, তুমি খালি পোলার দিকে চাও। তোমরা এরা বহুত ঘটনা আমার জীবনে করছে। পাত দিছে মুরব্বি, খালি স্যারারে জায়গায় পাত কিন্তু বাচ্চারাই দেয় নাই, পাত দিছে কিন্তু মুরব্বি। এই মুরব্বি কি চাচ্ছে? আমি নৌকার মধ্যে ছিলাম, নৌকার মধ্যে আমার স্পষ্ট মনে আছে। আমার আব্বাই ছিল, আমার মেজর চাচাই ছিল, আমার এক মামা ছিল, হ্যাঁ মোটামুটি 7-8 জনের পাত দিছে কিন্তু এক মুরব্বি। আমি একবার স্পষ্ট খেয়াল করছি। এর মধ্যে আমিও বললাম, আমার আর এক চাচা আমার কি কব সরবের কথা, কিন্তু পাত কিন্তু মুরব্বি দিছে। এটা করে যাবে না বেটা, পাত তোমার বাসা মুরব্বিরা তো দিতে পারে, তুমি আর দিকে চাও খা। একটু আনন্দ করা লাগে তো, আনন্দ করা। আব্বা জান্নারি আমার খুব খেয়াল, যেহেতু কবরের কথা আমাকে বলতে বলা হয়েছে, কবরের কাছে ইনশাআল্লাহ আমরা যাবো। একটু আনুষঙ্গিক কথা তো গুছায় আনা লাগে না বাবা? মানে আল্লাহ আমাদেরকে কত মায়া করে, আল্লাহ আমাদেরকে কত মায়া করে সেই কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেব, ইমাম সাহেব একজন হাফিজে কোরআন শরীফ, আব্বা একজন হাফিজে কোরআন শরীফ মসজিদ থেকে নিয়ে আসো। ইমাম সাহেব আমাকে অনেক ভালোবাসা, আপনাদের খতিব সাহেব ভালো মানুষ, আদর করবেন। ইমাম কিন্তু ভালো পাওয়া যায় না সহসা, কথা কয় না। আপনাদের ইমাম কিন্তু ভালো, আপনাদের ইমাম খারাপ না, আলহামদুলিল্লাহ। আমি ওরা চিনি। বাড়ি হলো দাঁত মন্ডল। বাড়ি কই? দাঁত মন্ডল, গাছ মন্ডল না, কিন্তু দাঁত মন্ডল। যে দাঁত দিয়া না, এটা হইব না, কোরআন শরীফই লাগবে। আব্বা জানলারে আমার কথা বুঝতে ইশারায়, বাবা ইশারায়, ইশারায়। মাশাআল্লাহ, আমি খুশি আপনাদের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছেন, এটা আমি খুশি। আর আপনারা মনে হয় দোয়া করছেন আমার জন্য। আজকে 11 দিন গলায় সমস্যা, আজকে 11 দিন। গতকালকে আমি কুমিল্লা শহরে, আমার অনেক কষ্ট হয়েছে কথা বলতে, কিন্তু আল্লাহ দিলে আজকে কথা আল্লাহ দিলে কইতে পারতেছি। মনে হয় ওই ওরা 4 তারিখে যারা ডিস্টার্ব করে, ওরা মনে হয় দোয়া করতেছে আমার লেগা, যে বদনামরা যাতে ডাকিয়া যায়। কথা কয় বুঝছিস না? ওরা মনে হয় যায় না, আমার বিষয়ে দোয়া করতেছে, আশিকে যেন ভালো আজ করতে আজকে। আমিন কর। আব্বা জানলারে আমার পরে যারা আইছেন হ্যাঁ আর ব্যাঙ্গা কমুনা, এরা যা হচ্ছেন হচ্ছেন, ঠিক আছে না বাজান? বাজান কেমন ভালোবাসেন আল্লাহ। আমার জান ছিল না, আল্লাহ কয় খুলিকা মিন মাইন দাফিক, তোমাদেরকে সৃষ্টি করেছি বেগবান পানি দ্বারা। সুবহানাল্লাহ কয় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ আমাদেরকে বানাইলো, বানায়া আল্লাহ বলতেছেন
কুতিলাল ইনসানু মা আকফারা। আমার বড় ভয় লাগে। আল্লাহ বলতেছেন মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। আমাদেরকে আল্লাহ বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হয়ে যাক, কারণ মানুষ বড় অকৃতজ্ঞ। আমার আল্লাহ বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা। আমার আল্লাহকে বন্ধু এরা কেমনে এত অকৃতজ্ঞ হলো? আমি এদেরকে কি দিয়া সৃষ্টি করেছি? আমার আল্লাহ নিজে প্রশ্ন করে নিজে আবার উত্তর দেয়, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। এদেরকে আমি শুক্র বিন্দু থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে এদেরকে আমি সৃষ্টি করেছি। কিন্তু বন্ধু, যখন ওদের কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন ওদের সব হয়েছে, পর হয়েছি আমি। বন্ধু আর একটা কথা জানায় দেন। আমার নূরের নবী কি জানাবো? জানিয়ে দেন আবার ওদের কেউ থাকবে না, তখনও থাকবো আমি। আবার ওদের কেউ থাকবে না, তখনও থাকবো আমি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আল্লাহ বলতেছেন এদেরকে আমি শুক্র বিন্দু থেকে তৈরি করেছি। ও বন্ধু, আপনার কারণে সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর তাদের জন্য আমি সবকিছুই সহজ করে দিয়েছি, কিন্তু তারা সহজভাবে নিল না। এগুলো কি আল্লাহর দুঃখের কথা না? যে এদেরকে আমি শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, ওদের তেমন কিছুই ছিল না। বন্ধু, এরপরে এদের জন্য আপনার কারণে সুম্মা সাবিলা ইয়াসসারা। বলছে আমি মুরব্বী হয়ে গেছি তো আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে, বয়সের কারণে। আমার বয়স হয়েছে এখন, এখন আমি ওই ছোট ভাইদের মতো পারবো না, আমি আমাকে মুরব্বীর কাতারে নিতে হবে এখন। কথা বলে না কেন? আমার প্রথম বছর সন্তান আল্লাহ দিলে, আমার মেয়ে বড়, তাইলে আমি এখন নানা হয়ে যেতাম। কিন্তু আমার তো আপনারা যারা আমার পুরান শ্রোতা তা তো জানে, আমার অনেক বছর পরে আমাকে আল্লাহ সন্তান দিয়েছে। আমার যদি প্রথম বছরই সন্তান আল্লাহ দিত 99 সালে, আচ্ছা 27 বছর, তাইলে আমার মেয়ের বয়সের এখন 26 হতো। নানা হইতাম না। আমার মনে হয় আমি নানা আর একটা কি আছে নাতি পুতিও মনে দেখে রাইতাম। কথা কার নামে না আব্বা জানলারে। আচ্ছা পুতির পরে কি? হ্যাঁ, সুতির পরে নাই। পুতির পরে লাই। আচ্ছা, হের পরে নাই। আচ্ছা, সুন্দর কথা হয়েছে। নাতি, পুতি, সুতি, লাই, পরে আর নাই। আলহামদুলিল্লাহ। কর আব্বা জানলারে আমার একটু আবেগ মহব্বত নিয়ে বসেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, কারণ থাকার কোনো সুযোগ নেই এখানে। যে থাকবেন আপনি যত, এই জন্য আল্লাহ কোরআনে 5 পারায় বলছেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পাগলা, তুই যদি সুদৃঢ় কোনো মানে একবারে যেখানে আলো বাতাস, মানুষ টানুষ, জিন ইনসান কেউ যাওয়ার কোনো সুযোগ নাই, সেখানেও যদি তুই ঢুকে যাস, ওখানে আমার আজরাইল যাইব। কি জানো আয়াতরা আর ভুলে গেলাম, মনে হইলে কমনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যেখানেই তুমি যাও সেখানেই আমার মৃত্যু তোমার কাছে যাবে। সুবহানাল্লাহ, জোরে কল। আব্বা জানলারে আমার এইভাবে থাক না, আল্লাহর ইসলাম। এই যখন যেই বাবা আছে আল্লাহর ইসলাম, সাউন্ড বক্স আর লাগবো না, চলবো ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ ভালোই আছে। আমার আল্লাহ বললেন আমি এদেরকে সব কিছু সহজ করে দিলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, আপনার কারণে আমি এদের জন্য সব কিছু সহজ করে দিলাম।
আমার নূরের নবী চেহারা মোবারক বেজার, আমার আল্লাহকে বন্ধু সহজ করে দিছি, কিন্তু তারা সহজ নিল না। এখন কি করবেন? আমার আল্লাহকে সুম্মা আমাতা, ও বন্ধু, অতঃপর তাদেরকে আমি মরণ দিয়া দিমু, বরণ দিয়া দিলাম। রাগ কইরা দিল, কি করতাম? এদেরকে এরা মায়ের পেটে গেল, খাওয়ার কথা বলতে পারে নাই। আমি না পাকা, এই বেলা কই যান আপনারা? আসেন, ভালো লাগতেছে, বসেন বেলা, তাড়াতাড়ি তাড়াতাড়ি শরবত ফালায় তাড়াতাড়ি আয় পড়তে হইব। আম্মা জানলারে হালুয়ায় ধরলে একটু সময় লাগবো, তবে তাড়াতাড়ি আয়েল। ও বাজান, বাজান গো আমার, আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে কত মায়া করেছেন। নাকপাক সমস্ত একটা বিন্দু থেকে আপনাকে আমাকে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে যখন আপনার মায়ের গর্ভে খাওয়ার সময় হলো, মায় আপনারে খাওয়াইতে পারে না। কত দয়া করেছেন আমার রব্বুল আলামিন, মায় আপনাকে খাওয়াইতে পারে না। আমার আল্লাহ মায়ের খাদ্য নালীর সাথে আপনার আমার খাদ্য নালী সংযোগ করে দিলেন। সংযোগ করে দিয়া মায়েরে খাওয়াইতেছে। ডাক্তারও বইলা দেয়, এই তো উনি মনে হয় ডাক্তার, ডাক্তারেরও বইলা দেয়, ডাক্তারও ওই মহিলাকে বলে দেয়, আপনি যদি আগে খায়া থাকতেন আদাসের, এখন আপনি 3 পোয়া খাইবেন। আগে যদি খাইতেন 3 পোয়া, এখন 100 খাইবেন। ডাক্তার, এত খানা আমি কেমনে খাবো? খাইতে মনে না চাইলেও খাইবেন, কারণ এখন আপনি একজন না, এখন আপনি হইলেন 2 জন। এই জন্য আপনাকে বাড়তি খানা খাইতে হবে। কিন্তু বাবাজান, আপনার মারে, আমার মায়েরও আল্লাহ অনেক দয়া করেছেন। আম্মাজান আছে না মাহফিলে? আম্মাজান, আপনাদের পেটে আমি আশিকিও হয়েছি, আপনাদের পেট মোবারকে বড় পিসাব হয়েছে। মায়ের জাতি বড় সম্মানিত জাতি। যুবকরা রাস্তায় মাদেরকে তোমরা ডিস্টার্ব করো, কিন্তু এই মার পেটেই তুমি হইছো। কেমনে মহিলাদেরকে তুমি ডিস্টার্ব করো? বাজান, এই মার জাতির থেকে তুমি হয়েছ। তোমাকেও তো একটা মেয়ে সন্তান আল্লাহ দিতে পারে কি পারে না? তোমাকে তো আল্লাহ একটা মেয়ে সন্তান দিতে পারে। তুমি যে আর একজনের মেয়েকে ডিস্টার্ব করতেছ, তোমার আমার নাতনিটারে যখন আল্লাহ বড় করবে, তোমার মেয়েটারে যখন আর একজন ডিস্টার্ব করবে, তখন তোমার কেমন লাগবে? এই জন্য এই সমস্ত কাজ করো না বাবা। কয়দিনের দুনিয়া, কয়দিনের পৃথিবী, কয়দিনের পৃথিবীতে তুমি আমি আসছো, কয়েকদিন পরে কিন্তু আবার বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য গজলে আমি লিখছিলাম অনেক আগে, 28 বছর আগে গজলে লিখছিলাম, চিন্তা করো রে মন কই যাইবারে, বলো না চিন্তা করো রে মন কই যাইবা, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে তুমি সকলকে ফালায়া রে, চিন্তা করো রে মন কই যাইবা রে। আমার আল্লাহ এত দয়া করলেন, মায়ের গর্ভে আপনি আমি খাওয়া চাইতে পারি না, আমার ক্ষুধা লাগছে, আমি বলতে পারি না। আমার আল্লাহ কত বড় দয়া করলেন, মায়ের খাদ্য নালীর সাথে আপনার আমার খাদ্য নালী আল্লাহ সংযোগ করে দিলেন। মা এখন 2 জনের খানা খায়, আপনি খানার কথা বলতে পারেন না। মায়ের খাদ্য নালীর মাধ্যমে আপনার পেটের মধ্যে খানা যাচ্ছে, কিন্তু আবার মায়েরও দয়া করলেন আল্লাহ, কারণ জান্নাতের মধ্যে কোনো টয়লেট থাকবে না। এইরকম খ্রিস্টান একজন মানুষ আমার নবীর একজন আশেক উম্মতের দেখা হইয়া তাদের মজলিসের মধ্যে রাস্তা ভুইলা যখন উম্মতে মুহাম্মাদি গেল,
খ্রিস্টান কয় তুমি একজন মুসলমান, কোনো সন্দেহ নাই। হ্যাঁ আমি মুসলিম, আমি মুসলমান। কয় মুসলমান হইয়া থাকলে আমাদের খ্রিস্টান ধর্মের অনুষ্ঠানে কেন আসছো? কয় আমি রাস্তা ভুইলা গেছি। খ্রিস্টান পাদ্রী কয় রাস্তা ভুলছো কি ভুলো নাই আমরা জানি না, তবে আমাদের বিশ্বাস তুমি ডিস্টার্ব করার জন্য আসছো। এখন আমি 3টা প্রশ্ন তোমাকে করব, ওই 3টা প্রশ্নের উত্তর না দিতে পারলে তোমাকে জবাই করা হবে। উম্মতে মুহাম্মাদি কয় যদি উত্তর দিতে পারি তাইলে কি হবে? ওই উত্তর যদি না দিতে পারো জবাই করা হবে, উত্তর যদি দিতে পারো তাইলে মুসলমান হইয়া যাব। উম্মতে মুহাম্মাদি কয় তাইলে রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। রেডি হব মানে এই জন্য রেডি হইবা, আমি তো খারের রাস্তা চিনি, গোলাচারের রাস্তা চিনি, আমার তো রাস্তা ভুল হওয়ার কথা না। যেহেতু রাস্তা ভুল কইরা তোদের অনুষ্ঠানে চলে আসছে, আমার বিশ্বাস আল্লাহ আমারে পাঠাইছে, তোরা ঈমান আনবি, ঈমানের কালেমাটা আমি পড়াবো। ঠিক আছে, তাহলে প্রশ্নের উত্তর দে। বাহাদুরি দাস উত্তর দে। কি জান্নাতের ভিতরে একটা জায়গায় চমৎকার জিনিস তৈরি হবে, কিন্তু 4টা নহর হবে। 4টা নহরে 4 রকমের স্বাদ হয়ে যাবে। দুনিয়ার জমিনে গম দিলে আটা বাহির হয়, চাল দিলে তুষ আর পুরা অন্যদিকে যে চাল বাহির হয়, ধান দিলে, কথা কয় না বাবা, ধান দিলে চাল বের হয়, আটা দিলে গম দিলে আটা বের হয়, আবার সরিষা দিলে তৈল বের হয়, তিল দিলে তৈল বের হয়। তিসি তো এখন দেখা যায় না, তিসি ছোট বাচ্চারা তিসি চিনবা না মনে হয়, তিসি এখন পাওয়া যায় না। তিসির তেল বড় উপকার রে বাবা। ওই তিসি মেশিনের মধ্যে তিসি দিলে তিসির তেল বের হয়। ভেন্না গাছও তো এখন কম দেখতেছি, ভেন্না গাছ চিনছেন না? ভেন্না গাছ এখন আর দেখি না। ভেন্নার তেলও বড় উপকারী তেল। বাজান্নারে আমার বাবা জান্নারে আমার। কিন্তু খ্রিস্টান পাদ্রী কয় দুনিয়ার জমিনে যেইটা দেয় সেইটাই বের হয়, কিন্তু আখেরাতের জমিনে এক জায়গায় তৈরি হবে। একটা খালের মধ্যে যায় তৈরি জিনিস হয়ে যাবে মধুর নহর, আর একটা খালে যায় হইব দুধের নহর, আর একটা গল্লিতে যায় হইব মধুর নহর, আর একটা গল্লিতে যায় হইয়া যাইব পানির মিঠা পানির নহর। দুনিয়ার জমিনে এমন কোন জায়গা আসেনি যে তৈরি হইব এক জায়গায়, কিন্তু 4 জায়গায় যায় 4 রকমের স্বাদ হবে। হ্যাঁ, দুনিয়ার জমিনে এই ধরনের আছে। কোন জায়গায় আছে? মাথার থেকে কান, মাথার থেকে চোখ, মাথার থেকে নাক, মাথার থেকে মুখ, মাথার থেকে মুখ। প্রশ্ন করছে উম্মতে মুহাম্মাদের জান্নাতে তৈরি হইব এক জায়গায়, কিন্তু 4টা নালায় যায় 4 রকমের জিনিস হইব। কিন্তু নিয়ম তৈল যেখানে তৈরি হইব 4 জায়গায় গেলে একরকম জিনিসই বাইরে হইব, এটা হলো নিয়ম। কিন্তু দুনিয়ার আখের জান্নাতে কিন্তু এইটা হইব, তৈরি হইব এক জায়গায়। এইদিকে খাল গেছে, এই খাল দুধের খাল, এইদিকে একটা খাল গেছে, এই খাল মধুর খাল, এইদিকে আর একটা খাল গেছে, এইটা শরবতের খাল, এইদিকে একটা খাল গেছে, এটা হলো মধুর খাল, সাদা মানে পিঠা পানির খাল। এইরকম দুনিয়ায় আসেনি উম্মতে মুহাম্মাদিকে আছে তো। কোন জায়গায়? মাথার থেকে কান গেছে, মাথার থেকে নাক গেছে, মাথার থেকে চোখ গেছে, মাথার থেকে মুখ গেছে, মাথার থেকে কান গেছে, কানের ময়লা তিতা, চোখের পানি নোনতা, কথা হয় না গা, চোখের পানি নোনতা, নাকের পানি আর একটু কেমন জানি, আর মুখের পানি মিঠা। তৈরি হইছে মাথায়, কিন্তু কানে যায় একরকম, চোখে যায় একরকম, নাকে যায় একরকম, মুখে যায় আর একরকম। চিল্লায় কি সুবহানাল্লাহ বলা যায় না? আওয়াজ তো ভালো আছে। উম্মতে মুহাম্মাদি, আমার নবীর উম্মতের, নবীর যে এত পাওয়ার, নবীর উম্মতের যদি এত পাওয়ার হয়, হাবিবের পাওয়ার কত রে? জিব্রাইল একদিন নবীর উম্মতের পাওয়ার দেখতে আইছে। তাই আবু বকর সিদ্দিকের লিডারের দিকে আসেন, পরিচয় দেয় না, পরিচয় না দিয়া কয় আচ্ছা আপনি কি কইতে পারেন জিব্রাইল কই আছে? আবু বকর সিদ্দিক কয় আমারে 1 মিনিট সময় দেন। কয় মিনিট? অথবা 5 মিনিট।
জিবরাইল তো মানুষের শুরুতে এসে ঠিক আছে দিলাম, চক্ষু বন্ধ করে 4-5 মিনিট পরেই কি কইতাম, আপনি কে আমি চিনি না, আমি জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম 7 জমিন 7 আসমান সব তন্ন তন্ন হন্য হন্য হয়ে খুঁজি, এই যে জিবরাইল দেইলা। এখন আপনি রাগ হইেন না, হয়তো আপনি জিবরাইল না আমি জিবরাইল। সুবহানাল্লাহ। আপনি রাগ হইেন না, আপনি কি কইতে চান, আপনি কি করতে চান? আমি করতে চাই যেহেতু আমি সব তন্ন তন্ন হয়ে খুঁজলাম, আমি জিবরাইল আইলাম না, কিন্তু আয়ান ঘোষণা দিয়ে হয়তো আমনে জিবরাইল আই জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল জানে দইরা কই দেখা গেলাম রে এই উম্মতের পাওয়ার কত। নবীর উম্মতের যদি এত পাওয়ার হয় তাইলে আমার হাবিবুল্লাহর পাওয়ার কত। এই জন্যই তো আমি গজলে লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আব্বা জানলানি আমার জোরে সুবহানাল্লাহ কই না, পিছে বইছ যাক অন্তর একটা জাকানাকা সুবহানাল্লাহ কবি বাবা। হ্যাঁ বাবা, আমি তো পুরান পাপী, আমি পুরান পাপী তো। আব্বা জানলানি আমার তাইলে আল্লাহ বলতেছেন বন্ধু অনেক কিছু সহজ করছি। কি সহজ? এখন উম্মতে মুহাম্মাদের পাগলারে কয় আর একটা উত্তর দাও, তোমরা কিন্তু আধা আধি মুসলমান হয়ে গেছো। কেমনে? উত্তর কইছো জিনিস তৈরি হয় এক জায়গায় 4 খালে যায় 4 রকমের স্বাদ। আমি কই নাই না, মাথার থেকে কান গেছে, মাথার থেকে নাক গেছে, মাথার থেকে চোখ গেছে, মাথার থেকে মুখ গেছে, এই 4 জায়গায় 7 রকম। এই জন্য এটা দুনিয়ায়ও আছে। তা আর একটা কবে না, এইটা কওয়ার আগে উত্তর দিয়ালাম কিনা কি কইতাম, জান্নাতের মধ্যে মানুষ খাইব দাইব, কম খাইতে হইব, কারণ টয়লেট নাই জান্নাতে। কি নাই গো? টয়লেট নাই। কইতাছে দুনিয়ায় এমন কোন দেশ আসেনি খাইব দাইব কিন্তু টয়লেটে যাওয়ান লাগবো না, এমন কোন দেশ আসেনি। উম্মতে মুহাম্মাদিকে আছে তো, মারহাবা কোন। এবারে কদিন কই আছে? কয় আছে মায়ের গর্ভে বাচ্চা খাইব দাইব, মায়ের নারীর মাধ্যমে খাইব দাইব, কিন্তু বাচ্চার মাকে আল্লাহ দয়া করছে, কারণ বাচ্চা যদি খাইলে দাইলে বাথরুমে যাইতে হইব। একটু আগে বেড়া গেছে না, এই কথা কন্যা লেগে পানি বেশি খাইছে এই জন্য ডায়াবেটিস নাই, টাইম পানি বেশি খাইছে এই জন্য হ্যাঁ চইলা গেছে গা, জান্নাত পাবে। এরপরে নবী বললেন জুতার আওয়াজটা তো পাবে। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম আতাহু মালাকান। মালাকান মানে 2 জন, মালাক মানে 1 জন। আতাহু মালাকানি, অতঃপর 2 জন ফেরেশতা তোমার কবরে আসবে। ফাকাদাহু, শোয়ানোর থেকে তোমারে বসাবে, বসানোর পরে ঘটনা ঘটবে। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলের দেখায়া দেখায়া তোমাদেরকে প্রশ্ন করবে এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল। কেন সুন্নি মুরব্বিরা আমাদেরকে নবী নবী শিখায় গেল। এই নবীর ব্যাপারে গোলাসার যতদিন ছিল, খাদ্দা যতদিন ছিল, সোনারগাঁও যতদিন ছিল, এই রাসূলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল। যদি পাগলা মোমেন হয়, আপনি আমি যদি মোমিন হই তাহলে নবীদের চিনব। নবীজি বলছেন ফা আম্মাল মুমিনুন, আমারে যারা চিনবে এদের পরিচয় হলে এরা মোমেন। এরা কি বাবা? এরা মোমেন। মোমেন ছাড়া আমি নবীকে কবরে চিনবে না। সেই মোমিন কি হইতে চান? কথা কয় না। সেই মোমিন কি হইতে চান? মুমিন হওয়ার জন্য ওয়াকিরিদুল্লাহ করদান হাসানা হইতে হয়।
আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা হইতে হয়। কবর একা একই জীবন। আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর। তোমরা কবরের কথা ভুলে গেছো? কবরে যা আছে তা উত্থিত হবে। আল্লাহ কি উত্থিত হবে? আমার এক পীর ভাই ইঞ্জিনিয়ার আলমগীর সাহেব সিভিল এভিয়েশনে চাকরি করতেন। তো কিতাবে তো এগুলো অনেক পড়ছি, বাস্তবে দেখি নাই। তা আমি জানাজা পড়াইছি, আমি ওনার কবরে নামছি। আমি ওনার কবরে নামছি, দেখি কাফনের আমি যখন উঠে যাব বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, লাস্টে ফি সাবিলিল্লাহ বলে উঠে যাচ্ছি, দেখতেছি একটা পোকা তার কাফনের কাপড়ের উপর দিয়ে হাঁটতেছে। আহা, আমার এত বেশি আফসোস লাগছে। আর আল্লাহ বলতেছেন কবরে যা 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 নিয়ে তুমি উদাসীন, তোমার কোনো খবরই নাই, ওই কবরে যা আছে তা এখন উত্থিত হবে। কবরে কি আছে? আপনি এখন 1 হাত সোয়া হাত মাটি খুদেন, দেখবেন মাটির নিচে কেঁচুয়ার বসবাস। হ্যাঁ মুসলমান, কথা বলেন না কেন? এই মাটির নিচে কেঁচুয়ার বসবাস, পোকামাকড়ের বসবাস। আমার আপন পীর ভাই মগবাজার হুজুর কেবলার সন্তান, তোমাদের দাদা হুজুর কেবলার সন্তান আশকোনাই, তার বাড়ি আছে, সিভিল এভিয়েশন একজন সিনিয়র ইঞ্জিনিয়ার। তিনি ইন্তেকাল করলেন, আমি নিজে তাকে কবরে রাখলাম। তার কাফনের কাপড়ের উপর যখন ওই পোকাটা ঘুরতে দেখলাম, আমি আর সাহস করি নাই, কিন্তু সেইভাবেই আমার ভাইটাকে রেখে আসতে হয়েছে। অথচ এই কবর কিন্তু পোকামাকড়ের ঘর। এই কবর কিন্তু যেই পোকা জীবনে দেখেন না, ওই পোকামাকড়ের ঘর। এরপর হাদিস শরীফে আসছে যে একটা গুনাহগারের কবরে 99টা সাপ আসবে, নাউজুবিল্লাহ। এর একটা সাপ যদি একবার নিঃশ্বাস ছাড়তো এই দুনিয়ার জমিনে, হাদিস শরীফে আসছে তাদের বিষ কামড় দেওয়া লাগবে না, শুধু একবার যদি ওই সাপে দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফেলে, এই দুনিয়া আর কোনো ফসল হবে না। সেই সাপ যদি আপনার মাথার দিকে 2টা থাকে, 99টা বললাম না, যদি 2টা সাপ মাথার দিকে এইভাবে ফনা দইরা থাকে, পায়ের দিকে যদি 2টা সাপ ফনা দইরা থাকে, ডাইন হাতের দিকে যদি 2টা সাপ ফনা দইরা থাকে, বাম দিকে যদি 2টা সাপ ফনা দইরা থাকে, আপনার তো দুনিয়ার জমিনে বিপদে পড়লে চাচতো ভাই আসে, মামাতো ভাই আসে, খালাতো ভাই আসে, ইমাম আসে, মুয়াজ্জিন আসে, কিন্তু এমন একটা জায়গা যেই জায়গায় আপনাকে কেউ হেল্প করার জন্য আসবে না। আব্বারে ওই কবরে একটু শান্তি পাওয়ার জন্য, ওই কবরে একটু শান্তিতে থাকার জন্য, কবরটা জান্নাত বানানোর জন্য, কবরটা ফুলের বিছানায় পাওয়ার জন্য, এই কবরটায় নূরের বালিশ পাওয়ার জন্য, আপনার বাবা মাও যেন কবরে নূরের বালিশ পায়, আপনার বাবা মা যেন কবরের মধ্যে নূরের কম্বল পায়, নূরের তোষক পায়। এইরকম কোন একটা ছেলে আছেননি যে হুজুর আমার বাবায় কবরে, আমার মায় কবরে, আমি চাই আমি যখন তোষকে শুই আমার বাবার কথা মনে হয়ে যায়, আমি যখন ল্যাপ গায়ে দিয়া শুই আমার বাবার কথা মনে হয়ে যায়, আমি যখন কম্বল গায়ে দিয়া শুই আমার মায়ের কথা মনে হয়ে যায়। গোলাসারের গোরস্থানে আমার মায়ে ঘুমায়, গোলাসারের গোরস্থানে আমার বাবায় ঘুমায়। হুজুর আমি একটা আমার বাবা যেন মায় যেন শান্তিতে থাকতে পারে, এই জন্য কি পলিসি আছে? আল্লাহর হাবিব হাদিসে মুবারাকায় বলে গেছেন, বাবারে যদি কবরে একটু শান্তি দিতে চাও, মাকে যদি কবরে একটু শান্তি দিতে চাও, তাইলে তোমরা মসজিদ মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক করো।